আল্লাহ পাইলাম, ওনার নামটা নিলে উনিও আমার নাম নেয়। একা একা নিলে একা একা নেয়, সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহাসমাবেশ করে যদি আমরা আল্লাহর স্মরণ করি, আল্লাহর নাম নেই, আল্লাহ বলে যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এর চেয়েও বড় মহাসমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে স্মরণ করা শুরু করে দেই। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, শেবের, এটাতে আরবিতে বলে শেবের, এক শিবের আসতে চাইলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায়, আমি বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, আমার বান্দা যদি হেঁটে হেঁটে আমার কাছে আসতে চায়, আমি আল্লাহ আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই। কি এক আল্লাহ আমরা পাইছি। ফাজকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। এজন্য আল্লাহ বলেন শুকরিয়া করো, নেয়ামত বাড়িয়ে দেব। কেউ আমাদেরকে নেয়ামত দেয় না, কেউ আমাদেরকে সুস্থ রাখতে পারে না, কেউ আমাদের মনের আশা পূরণ করতে পারে না, একজন ছাড়া। চিৎকার করে বলতে হবে তিনি কে। আর যদি নেয়ামতের শুকরিয়া না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় প্রত্যেক মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? তুফান যখন আমরা দেখি, জলোচ্ছ্বাস যখন দেখি, ভূকম্পন যখন দেখি, থান্ডার বজ্রপাত যখন দেখি, তখন বোঝা যায় যে প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটি, ক্যাটাস্ট্রফি কত ভয়ঙ্কর হতে পারে। এজন্য আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব আর গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া করতে হবে কার? করলে লাভ না লস? আর করব কম কম না বেশি বেশি? আমরা শুকরিয়া করতে চাই না, আমরা অভিযোগ করতে চাই। কি করি? অভিযোগ, কমপ্লেইন। আমার এটা নাই, ওইটা নাই, এই পাইলাম না, সেই পাইলাম না, এরকম আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। বিশ্বনবী বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, অভিযোগ কমে যাবে। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না, একটু তাকাও, তোমার চারিপাশেই আছে। যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে, মৃত্যুর প্রহর গুনছে। ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যান্সার। আমার বাড়ি নাই, আমি বাড়ি চাই, গাড়ি চাই, আরো টাকা চাই, আরো পয়সা চাই, আরো খ্যাতি চাই, আরো অনেক কিছু চাই। ক্যান্সারে আক্রান্ত রোগীটা কিচ্ছু চায় না, খালি বাঁচতে চায়। ওর বাঁচার বড় শখ, এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না, ও শুধু বাঁচতে চায়। কিন্তু আমাদের এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে। এজন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না, হাত নাই পা নাই, একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে। শেখ সাদি বালাগাল উলা বিকামালিহি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন। পার্সিয়ান পয়েট, ইরানি কবি। ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল, কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা, টাকা পয়সা নাই, ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে, পায়ে জুতা নাই, খালি পায়ে হাঁটে। আর মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, আমি এত বড় কবি, আমার পায়ে জুতা নাই, আমার পায়ে কি নাই। তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে, ওর দুইটা পাই নাই। শেখ সাদির কি নাই? ভিক্ষুকের কি নাই? ভিক্ষুকের দশা দেখে সেজদায় পড়ে গিয়েছে, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলে আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এজন্য উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও। ঋণের বোঝা কাঁধে এত বেশি, প্রতিদিন বাড়িওয়ালা এসে তাড়া করে, ভাড়া দিতে পারে না, এরকম লোক আছে না নাই? গ্যাসের বিল দিতে পারে না, বিদ্যুতের বিল দিতে পারে না, স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না, বাচ্চাদের 3 মাসের 4 মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে, দিতে পারে না। কত সুখে আছি আমরা, কত শান্তিতে আছি আমরা, শুকুর গুজার হতে চাই না, শুধু অভিযোগ আর অভিযোগ। আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও। বিশ্বনবী বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে একটু ওইদিকে তাকাও, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে? আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, খরা, দুর্ভিক্ষ এগুলো চলে, এই মহামারী, নানা ধরনের নতুন রোগ, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো কি আমাদের হাতের কামাই। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি, আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই, আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে? আমাদের ধর্মের নামই তো শান্তি। ধর্মের নাম কি?
ইসলাম। ইসলাম মানে কি? বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন, তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কত সুন্দর ধর্ম। আর আমাদেরকে ওরা শান্তি শিখায়, আমাদেরকে মানবাধিকার শিখায়। মানবাধিকারের কথা, শান্তির কথা মানায় একজনের মুখে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। গোটা বিশ্ব তার কাছে ঋণী, তার কাছে কৃতজ্ঞ। তিনি শুধু দিয়েছেন, নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেছেন সালামুন আলা মানিত্তাবা আল হুদা। যাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম, মানে শান্তি। শুরুতেই শান্তি কাদের প্রতি? আলা মানিত্তাবা আল হুদা, যারা হেদায়েতকে অনুসরণ করে। রাজা বাদশাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, শান্তির বাণী পাঠাতেন, তারপর লিখতেন আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা। কিন্তু এই ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না, আছে না নাই? এদেশও এরকম উল্লুক্কা পাঠা আছে না নাই? এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না, ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোদের রাগ, তোদের ক্রোধ, তোদের আফসোস নিয়ে তোরা মর। ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না। চিল্লায় বলেন ঠিক কি না? জগৎ বিখ্যাত মুহাদ্দিস আহমদ শফিকে গালি দেয়, সংসদে বসে, আছে না নাই? ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ারও তোর শেষকালে কেউ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামপন্থীদের গালি দেয়, আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে গালি দেয়। কিন্তু বাংলার জমিনের তাওহীদ প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, ঘরে ঘরে মুফতি আমিনী দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা লোক দাও। চিল্লায় বলেন ঠিক কিনা? সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে। জীবনে শুনছেন? কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলিয়া মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, কোন ইসলামী আন্দোলনের কর্মী, এটা জামাতি বলেন, হেফাজতি বলেন, আহলে হাদিস বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, মন্দির ভাঙ্গা, মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়। তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে কাদিয়ানীদের পক্ষে কথা বলে। বিশ্বনবী যে শেষ নবী এটা ওরা স্বীকার করে না। কাদিয়ানীরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন না? পাঞ্জাবে তার জন্ম। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর দাবি করেছে আমি ঈসা আলাইহিস সালাম। এই বেয়াদবটা পায়খানার ট্যাঙ্কি ভাঙ্গা এরপরে পড়ছে, ওইটার ভিতরে গু খাইয়া মরছে। নবীরা যেখানে মারা যায়, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মরে ওই জায়গাটাও পবিত্র। বিশ্বনবী পবিত্র না? বিশ্বনবী মা আয়েশার ঘরে ইন্তেকাল করলেন, ওই জায়গাটা পবিত্র না? গোটা বিশ্বের নবী প্রেমিক লোকেরা বিশ্বনবীর সালাম দিতে যায়, মসজিদে নববীতে সালাত করতে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? নবীরাও পবিত্র, নবীরা যেই জায়গায় মরে এরাও পবিত্র। কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে বিশ্বনবী যে লাস্ট মেসেঞ্জার এটা সে মানে না। এজন্য ওর মৃত্যু হয়েছে পায়খানার টাঙ্কির ভিতরে। 100 বছরের পচা ময়লা গু খাইতে খাইতে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেথর আনা হয়েছে ওকে উঠানোর জন্য, উঠায় ফেলবে, ধরবে, আবার তপাস করে পড়ে। আল্লাহকে জনমের গু খা। ওই কাদিয়ানীদের পক্ষ নিয়েছে এই বেয়াদবটা। চিল্লায় এখন ঠিক কিনা? কাদিয়ানীরা এদেশের জনগণ, এদেশেই থাকবে, তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না। ওরা হয় বিশ্বনবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে, আর বিশ্বনবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামার সহ্য হয় না, আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানীদের দালাল। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন। যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই। আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও।
এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখা। সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয়? কথা কন। সূর্যরে আপনি ভেটকি মারছেন, আপনার ভেটকি আপনার মুখে। এই জন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে, চিল্লায় এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই। এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাত, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না। আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি, এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে। দেশের মানুষের ঘাম ঝরা এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের দাম আছে। তোর মতো বেয়াদবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে নাই। আল্লাহ এগুলার হেদায়েত দাও। হেদায়েত নসিবে না থাকলে হালাক করে দাও। সবসময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। আমরা যেন শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি, তুমি তৌফিক দাও। বেজুড়া উত্তরপাড়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিল, কবরস্থান সংলগ্ন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা। কবরস্থান কোন দিকে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। আল্লাহ সবাইকে তুমি মাফ করো। আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়েজ আহমেদ সাহেব আসছে। ওয়ালাইকুম আসসালাম। সহ সভাপতি জনাব হাজি মোহাম্মদ মনু মুন্সি। মনু, আচ্ছা মনু কই? মনু ভাই আপনি? আলহামদুলিল্লাহ। বরিশালের ভাইয়ের আবার এই শব্দটা খুব পছন্দ করে, তাই না? এরা কি বলে? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, এক দেশের গালি আরেক দেশের বলি, কি ভাষার ডাইভার্সিটি। এজন্য যাবেন মাঝে মাঝে, শীতকালে শিক্ষা সফরে যাবেন অথবা পিকনিকে যাবেন, যে দেখবেন যে চট্টগ্রামে যখন কোনো রেস্টুরেন্টে খেতে বসবেন, ওখানকার বেয়ারা বা ওয়েটারগুলো যখন খাবার দেয় কিভাবে বলে। তারপর সিলেটে যখন যাবেন, এরা একেবারে সব কগুলারে খ বানায় ফেলায়। হ্যাঁ, তো এটা বলে। এরপরে রংপুরের দিকে গেলে আরেক ধরনের কথা বলে। বরিশালে কখনো ঘুরতে গেলে দেখবেন ওখানকার লোকেরা, ওখানকার জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য আলাদা। এক বাংলাদেশ, আমাদের দেশটা অনেক ছোট্ট, কিন্তু সৌন্দর্যের লীলাভূমি। সুবহানাল্লাহ পড়ে। এমন কিছু নাই যে দেয় নাই। কি পাহাড়, কি সাগর, কি নদী, কি সবুজ। সমস্যা হয়েছে দুর্নীতি। সমস্যাটা কি? আমি 5.5 বছর ধরে মালয়েশিয়াতে থাকি। আল্লাহ মালয়েশিয়ারে যা দিছে এর চেয়ে অনেক ঢের গুণ বেশি আমাদেরকে দিয়েছে। আমাদের দেশের পর্যটন মোটেল, পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে, এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটার কাজে লাগাতে পারতো, আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে কুলাতে পারতাম না। আমাদের দেশের ছেলেপেলেরা যেগুলো লেখাপড়া করে না, এগুলো কামলা দিতে যায় বিদেশ। এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত। এগুলো নিয়ে চিন্তা নাই। এরা ঘুরতে যায় বিভিন্ন দেশে, দেশ নিয়ে চিন্তা নাই। আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়েত দাও। এজন্য ঘুরবেন, দেশটাকে ঘুরবেন। আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি। আমি যখন দাখিল, আলিম, এসএসসি, এইচএসসি দেই, তখনই আমি বাংলাদেশ কাবার, কারণ ঘুরতে খুব পছন্দ হতো। কত সুন্দর দেখার মতো জায়গা আল্লাহ বাংলাদেশে রেখেছে। আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চনজঙ্ঘা, ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায়। বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা থেকে হিমালয় দেখা যায়। ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো, লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটত। এখন এই দেশে আসে না, সিকিউরিটি নাই, কোনো নীতিমালা নাই, কোনো নিয়ম কানুন নাই। এজন্য এই দেশে আল্লাহর রহমত নাই।
একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও, তোমার রহমত নাজিল করো, আমাদের সবাইকে মাফ করো। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ আলম, চেয়ারম্যান বিআরডিবি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ। প্রধান আকর্ষণ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার চলে আসছে আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা। চমৎকার আলোচনা করে। বাশার ভাইয়ের আলোচনা অসাধারণ। যেটা বোঝানো শুরু করবে আপনি না বোঝা পর্যন্ত বুঝায় ছাড়বে, খাওয়ায় ছাড়বে, হজম করায় ছাড়বে। এরকম শিক্ষকের দরকার আছে না নাই? আমাদের এই শিক্ষকগুলোর সাথে সম্পর্ক রাখা দরকার, যারা কোরআন থেকে কথা বলে, মানুষকে বুঝায়, একটার পর একটা ঝামেলাপূর্ণ বিষয়কে কোরআন সুন্নাহর আলোকে খোলাসা করে দেয়। আমাদের চোখের সামনে ইসলামের নীতিমালা ফকফকে হয়ে যায়। আল্লাহ তুমি আমার প্রিয় ভাই ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাইকে কোরআনের জন্য কবুল করো, হায়াত দারাজ করো, তাকে তুমি সুস্থ রাখো। আমাকে রেখেছেন প্রধান বক্তা, খুব খুশি হয়েছি। ডক্টরও লাগান নাই, আল্লামাও লাগান নাই, আমি যা তাই লিখছেন। মোহাম্মদ মিজানুর রহমান আজহারি, অনেক শুক্রিয়া। এই ডক্টর ফক্টর লাগাবেন না, আল্লামাও লাগাবেন না। আমার ডক্টরেট শেষ হয় না এখনো, আর আমি আল্লামাও নই, কিন্তু লাগায় ফেলায় আল্লামা। আল্লামা বেসিক্যালি একজন, চিল্লায় বলেন তিনি কে? তবে হ্যাঁ, মানুষের মধ্যেও যারা অনেক জ্ঞানী, অনেক পড়াশোনা করেছে, তাদেরকেও অনেকে আল্লামা বলে, কিন্তু আমাকে এটা বলবেন না। আমি অত বড় জ্ঞানী লোক নই, আমি একজন কোরআনের শিক্ষার্থী। আমি শিখছি, শিখেই যাবো আজীবন। তো আল্লামা হচ্ছে আল্লাহ। এবং নিজেকে ছোট রাখা, ছোট করাটা বিশ্বনবী পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে আমারে বড় বানাও। আর আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতেছে আল্লাহ টাইনা উঠায়, আর যে উঠতেছে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। কথা কন? মুসা আলাইহিস সালাম, সহিহ বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন, এরকম নসিহত করছিলেন। তো একজন দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ মুসা, মান আ'লামুন নাসি ফিল আরদ। হে মুসা নবী, জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কয় আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আনা। আসলে কথাটা ঠিক। আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায়, তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায়। সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী, কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে, এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহই জ্ঞানী। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু তা না করে উনি কি করলেন? যখন বলল সবচেয়ে বড় জ্ঞানীকে, উনি হুট করে কি বলে ফেললেন? আনা, আমি। আল্লাহ এটা পছন্দ করেনি। আল্লাহ ডেকে বললেন, মুসা ইউ আর অ্যাবসলিউটলি রং, তুমি ভুল করেছো। তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে জানার কোনো শেষ নাই, জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে। আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বললেন, মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, তার নাম হচ্ছে খদির। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? খদির। উনি কোনো জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো, ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত, এজন্য ওনার নাম খদির। কিন্তু আমরা বলি খিজির। আমরা কি বলি? খিজির। আল্লাহ বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলন কেন্দ্র, ওখানে যাও। ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা, সে তোমার চেয়েও জ্ঞানী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি আল্লামা, এটা বলতে পারে শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি, তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কি হয়েছে ওইখানে? মানুষ জায়গা হয় না? আচ্ছা, জি, ভলান্টিয়ার্স যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেন। খুলেই তো দিছে, তারপরেও জায়গা হচ্ছে না। কি আর করবেন? একটু কষ্ট করে শুনতে হবে। কষ্ট আছে যেখানে, সওয়াব আছে সেখানে। দাঁড়ায় শুনলে বেশি সওয়াব, তো ওনাদেরকে বেশি সওয়াব থেকে বঞ্চিত করবেন কেন? সওয়াব নেই ওনারা, আপনারা সওয়াব নেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এই মাহফিলে একবারে বসে যেতে হয়। টানা হিচড়া আমি করি না। টানা হিচড়া করলে এই ক্যামেরাওয়ালারা উল্টায় পড়বে, এই ক্যামেরাম্যানরা। তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য টানা হিচড়ার দরকার নেই। যে যেখানে আছেন থাকেন। আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া, গরমও না ঠান্ডাও না। কি বলেন? আলহামদুলিল্লাহ পড়ি। কোনো আওয়াজ হবে না আশেপাশে। এই যে আপনি লাগবে না, থাকেন ওইভাবেই থাকেন। যে যেখানে আছি ওইভাবে থাকি, কোনো আওয়াজ হবে না। আমার সময় খুব কম, একটু পরেই আমাদের প্রধান মুফাসসির চলে আসবে। উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি, শিখার চেষ্টা করি।
আমরা শিখতে এসেছি, শিখতেই হবে, আপনাকে পড়তেই হবে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো, ঠিক কি না? পড়তেই হবে আপনাকে, না পড়ে উপায় নাই। যখন যে অবস্থায় থাকবেন পড়বেন। জীবনে আমার একটা কিছু মটো আছে, লক্ষ্য, এটাকে খেয়াল করে আমি চলি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই, কিন্তু হেরে যাব না আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে। এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। এজন্য পড়তে হবে, জানতে হবে। আসেন আমরা সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব, উই এনলাইটেন আওয়ারসেলফ, ভিতরটাকে আলোকিত করব, আলোকিত মানুষ হব, সাদা মনের মানুষ হব, আল্লাহওয়ালা হব ইনশাল্লাহ। পড়েন। উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না, আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই। হাবা আম্মানসুরা, সব শেষ। এগুলারে উঠাইলে, মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না। আজকের এই তাফসির মাহফিলে আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের খেদমতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কমন একটা সূরা, প্রায় আমরা সালাতে পড়ি, মক্তবেই তো এগুলো শিখে ফেলছে, ঠিক কিনা? তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয়, খুব বেশি শোনা হয়, আসলে এই সূরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই? আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সূরাতুদ দুহার আলোকে কিছু কথা শুনি। এটা কোরআনের 30তম পারায় অবস্থিত একটা সূরা। কততম পারা? এটা মাক্কি সূরা। একটু আওয়াজ করে বলবেন, কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা 11টি। কয়টি? 11টি। এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা। কি সূরা? মোটিভেশনাল। আমরা প্রায় এই শব্দটা শুনি না, মোটিভেশন। এটা কোরআনের মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক। এই দুইটা সূরা অনুপ্রেরণাদায়ক। ফাইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরই আছে সুখ, কষ্টের পরই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন, এটা হিসাব করে না। অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে, আছে না নাই? তার মানে ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে আছে সুখ, মোটিভেশন। প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে, তাই তো আসলে তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? মোটিভেশনাল সূরা, সূরাতুল ইনশিরাহ আর সূরাতুদ দুহা। এখানে অনেক হিউজ মোটিভেশন আছে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল, তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না। এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর? না নৌকার উপর? ধানের শীষ, নাঙ্গল, হাত পাখা, দাড়িপাল্লা, ভরসা থাকবে একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? Never be sad, never lose hope. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope.
'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find your way. Insha'Allah, 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 you'll find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, pardon? Insha'Allah, Insha'Allah, you'll find a way. Insha'Allah, 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 you'll find a way. ঠিক কি না? কি সুন্দর নসিব। Never lose hope, you will find your way. তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? হতাশ যারা, ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়। ঠিক কিনা? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। যাই নাজিল হতো বিষ্ণুনবী পৌঁছে দিতেন, বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন। যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে। আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোন বর্ণনায় এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদরে ভুইলা গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন। কি রে, ওহী আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কিরে, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা, দুহা মানে আলো, দুহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। লুক আপ, the sunlight, it's a very beautiful day out there. ও নবী হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়। ঠিক কি না? দুহা, দুহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমরা দেখা যাইতো? এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন। কোরআনকে কি বলেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। Muhammad, I've revealed this holy Quran unto you
টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি? আলো। আলোর দিকে নেওয়ার জন্য কোরআন পাঠিয়েছে। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়েন আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দুহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকালবেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয় নিস্তব্ধ, নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন, তারপরে অন্ধকারের কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি, আমি আপনারে ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহি পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়ে। 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো আলো আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভাল লাগবে? রাতে ঘুমাবেন কেমন? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভাল লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী, ওহি নাজিল করার জন্য দরকার আছে, মাঝে মাঝে ওহি বন্ধ রাখা আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ, আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি, কারণ ওহির একটা পাওয়ার আছে। বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিল, এত ভালোবাসি, বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারে ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্বনবীর নাম আছে না নাই? আজান যখন দেই আল্লাহু আকবারের পরে বিশ্বনবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে আপনার নাম ওইখানে, গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আবতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেস কাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারা গালি দেয়, আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেস কাটা, ওরাই নির্বংশ, ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি। চিল্লায় বলেন ঠিক কিনা? ও নবী, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই। আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন। এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ পড়ে। ওহির একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি। এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি, তাফসির করি, কি মজার কোরআন। আহা, এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে। এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাউলান সাকিলা, ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড, এটা অনেক ওজনওয়ালা কথা। ইন্না সানুলকি আলাইকা কাউলান, এটার অনেক ওজন। এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত, ঠিক কিনা?
এত কঠিন বাণী এটা। ও নবী, আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি, আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে, তেজ আছে, এই ওহিরও একটা তেজ আছে। এই তেজ, এই কিরণ আপনি সবসময় সহ্য করতে পারবেন না। এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে করে আমি নাজিল করি নাই। সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না। বুখারীর বর্ণনা, মা আয়েশা বলতেন শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কওলান সাকিলা, অনেক ওজনওয়ালা কথা। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে, জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে, পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন, ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা, বিশ্বনবীর পালক পুত্র, তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘন্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানিক পর বিশ্বনবীর চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে। বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে, আমার পায়ের হাড্ডি ফেটে যাবে, আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল। তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয়, বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, নবী আমি আপনারা ভুলে যাই নাই। কাফেররা যেমনি আপনারা গালি দেয় যে আমি আপনারা ভুলে গিয়েছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, নেভার, অসম্ভব। আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই, বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারা ছুটিতে রাখছি। সুবহানাল্লাহ পড়েন, যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বললেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, and verily indeed the hereafter is far better for you than this dunya. এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী। ঠিক কিনা? বাল তু'ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো, আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কিনা? কার কথা? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া দুনিয়া। দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, কিন্তু জান্নাত কে মজা লে লো, জান্নাত তোমারি হ্যায়, ওইটা কয় না? আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই মরিচিকা, এই ধোঁকা, এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি। ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়। মুমিনের আসল জায়গা হচ্ছে আখিরাত। মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখিরাত। জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেটাই বিশ্বনবীরে বললেন, নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরকালীন জীবন হলো আখিরাত। নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন? অ্যাসিউরেন্স করতেছে, কনফার্মেশন। এই সূরাটা যে শান্তির সূরা, মোটিভেশনের সূরা, অনুপ্রেরণার সূরা, ইন্সপাইরেশন যে জায়গায়, প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন। তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন, সজীব হবেন, এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন, আপনি এনার্জি ফিরে পাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী,
অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কে বলে? কারে বলে? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব। ওরা আপনারে গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না নবী, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না। এমন এমন জিনিস আমি আপনারে দেব, ফাতারদা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাজই হলো বিশ্বনবীরে খুশি রাখা। Verily I'm gonna give you something that will make you happy. এমন জিনিস আপনারা দিব নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীরে খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ। কি দিয়েছে? আর সাইয়েদনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ। দুইজনই আল্লাহর প্রিয়, দুইজনই উলুল আজমি মিনার রসুল। কিন্তু খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি শান, কি মান এই নবীর! আর ওই নবীরে গালি দেয়। এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the Superman of the world. উনি সুপারম্যান, উনি অসাধারণ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি। ওনার জীবনী নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর, কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? এই বিশ্বনবীর খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিভাবে নবী খুশি হয়েছে, কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন? 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 দেখেন, খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করেন। দেখেন, বিশ্বনবীর প্রথম কোথায় খুশি করলেন? বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ পড়েন। কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ, দুইজনের একজনকে আমার চাই। একজন হলো আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহাল, আও উমর ইবনুল খাত্তাব, অথবা খাত্তাবের বেটা উমর। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে দোয়া কবুল করলো কে? কার জন্য করলো? নাকি আবু জাহেলের জন্য? আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না। ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না। এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান, ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় থুইছে, ঘৃণার প্রতীক। ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে। কথা বলেন। এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। ওমরে ফারুক রাগী ছিলেন, কিন্তু সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপসহীন। সত্য দেখলেই উনি মেনে নিতেন। এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহু আকবার। বিশ্বনবী কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে, মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। হয় হিশামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল। হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসা। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান,
সাহাবীদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, ওমরকে আসতে দেন। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে। আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে, দরজা খুলে দেন। ওমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল। তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আবদুল্লাহি ওয়া রাসূলুহু। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আপনার অন্তরে দুঃখ, কষ্ট, হতাশা, আপসেট হওয়ার মানসিকতা, ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্বনবীর মনটারে খুশি করে দিল কে? ফাতারদা। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। পাইছেন আল্লাহ কিভাবে বিশ্বনবীরে খুশি করে? সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন। কোথায়? হজ উমরা যারা করেছেন 70 থেকে 75 80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয়, 6-7 হাজার ফিট উপরে পাহাড়ের উপরে এই তায়েফ, তায়েফের শহর, তায়েফ সিটি। ঠান্ডা, ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব। এখানে জ্যাকেট লাগে। কি লাগে? জ্যাকেট। বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন। কিন্তু বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে, এই আহ্বানে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে, বিশ্বনবীকে পাথর মেরেছে, বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে। আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী। 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে, বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে